প্রিয় দর্শক, এই গাছটির নাম প্রেমনা মাইক্রোফিলিয়া। 1 বছর আগে একটি ডাল কাটিং লাগিয়েছিলাম, এখন এই অবস্থা। যেহেতু খুব ছোট পাতা, তাই এটাকে মিনিয়েচার বা সুপার মিনিয়েচার করার ইচ্ছা রয়েছে। আমি এটাকে এখনই প্রয়োজনীয় ডালপালা ছেটে ছুটে শেপ দিয়ে রাখবো। প্রথমে শেকড়গুলো বের করে নিই। যেহেতু 3টি মোটা শেকড়ের উপর তৈরি হয়েছে, তাই নিচের দিকে আলগা করে এক্সপোজড রুট তৈরি করা যেতে পারে। আমার বনসাইয়ের যখন হাতে খড়ি, তখন থেকেই মিনিয়েচার বনসাইয়ের প্রতি আমার দুর্বলতা। সত্যি বলতে কি, ছোট্ট একটি গাছের মধ্যে দিয়ে শৈল্পিক রূপ ফুটিয়ে তুলতে আমার খুব ভালো লাগে। প্রফেসর এমিলিয়াংয়ের মতে 5 ইঞ্চি থেকে 8 ইঞ্চির মধ্যে যে সকল বনসাই, সেগুলোকে বলা হয় মিনিয়েচার বা শৌখিন বনসাই, এবং 5 ইঞ্চির নিচে যে সকল গাছ, তাদেরকে বলা হয় সুপার মিনিয়েচার। এটাকে ম্যামেও বলা যেতে পারে। এটা কি হবে এখনো বলতে পারছি না, তবে আমার খুবই ইচ্ছা এটাকে সুপার মিনিয়েচার করা। গাছটির ডালপালা একেবারে অপরিপক্ক, তবে কেমন দেখায় তা দেখার জন্য এই পটে বসালাম, পরে আবার বড় পটে দেব। ডালপালাগুলো পরিপক্ক হলে মন্দ হবে না। পরে এই প্লাস্টিক ব্যাগে বসিয়েছিলাম এবং প্রায় 1.5 বছর অযত্নে পড়ে থাকায় শেপ নষ্ট হয়ে গেছে। এটাকে আবার কি করা যায় দেখি। এই গাছটির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে অনেকবার অনেক রকম সিদ্ধান্ত পরিবর্তন করিয়েছি এবং বিভিন্ন শেপ দেওয়ার চেষ্টা করেছি। ভাবলাম এই ব্রাঞ্চটাকে ডেভেলপ করে উপর দিকে তুলে গাছটিকে বড় সাইজ তৈরি করব। পরক্ষণেই আবার কেটে ফেললাম। আবার ভাবলাম এখানে যে ছোট্ট কুশি বের হয়েছে, এটাকে ডেভেলপ করলে সুন্দর মুভমেন্ট তৈরি করা যেতে পারে। উচ্চতায় এখনো 5 ইঞ্চির নিচে আছে। এবার এখান থেকে সরিয়ে একটি মিডিয়াম টবে দিলাম। আবার সিদ্ধান্ত পাল্টিয়ে এখানে কাটার সিদ্ধান্ত নিলাম। ভাবলাম এই ব্রাঞ্চটিকে উপর দিকে ডেভেলপ করব। এখানে বলে রাখি, এর 1 মাস পরে এখানে কেটে দিয়েছিলাম। এছাড়া এই ডালও কেটে ফেলে দিয়েছিলাম এবং এই ডালটি তার দিয়ে নিচের দিকে নামিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটি ড্যামেজ হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। এটি 1 মাস পরের অবস্থা। খুব ঘন হয়ে কুশি বের হয়েছে। ওগুলো পাতলা করে দিয়ে কিছু ডালপালা তৈরি করে নিতে হবে। আরো 2 মাস পর দেখুন, এবার ডালগুলো ছেঁটে ফাইনালি বনসাই পটে বসাবো। অনেক দিন হয়ে গেছে, তারটি খুলে নিতে হবে। এবার গাছটি পট থেকে তুলে নেব। পটের সাইজ অনুসারে মাটি ঝরিয়ে নিতে হবে। মনে রাখবেন, পটের ভিতরে যে পরিমাণ জায়গা রয়েছে, তার চেয়ে অনেক ছোট করে মাটি ঝরিয়ে নিতে হবে এবং শেকড়গুলোও সেভাবে কেটে নিতে হবে যাতে তলায় ও চারিদিকে পর্যাপ্ত মাটি দেওয়া যায়।
গাছটির আকার অনুসারে যে ছোট পট দরকার তা পাচ্ছিলাম না, তাই এটা সিমেন্ট বালি দিয়ে নিজেই তৈরি করেছি। যাতে ন্যাচারাল মনে হয় সেজন্য অতটা ফিনিশিং দেইনি। হয়ে গেছে পটিং। এবার গামলায় পানি নিয়ে 10-15 মিনিট ডুবিয়ে রেখে পানি দেব। যতক্ষণ বুদবুদ উঠবে ততক্ষণ পানি দিতে হবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার গাছটিকে তুলে নিয়ে কিছুদিন ছায়াতে রাখবো। এটি পটিং এর 1 মাস পরের অবস্থা। সুন্দরভাবে পাতা ফুটেছে। বর্তমানে এর উচ্চতা 5 ইঞ্চির নিচে রয়েছে, তাই এটাকে সুপার মিনিয়েচার বা ম্যামে বলা যেতে পারে। এবং আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করুন, গাছটির প্রধানত এই দিকে ফ্রন্ট করা হয়েছিল, তো এই দিকে ফ্রন্ট করলেও এর বিপরীত দিকে অর্থাৎ এটাকেও ফ্রন্ট করা যেতে পারে। এছাড়া স্টাইলের দিক থেকে এটি এক্সপোজড রুটের উপর স্ল্যান্টিং এর কম্বিনেশন রয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এই ছিল আমার কাজ। আমার কাজগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়া লাইক, শেয়ার ও কমেন্ট করে সবাই আমাকে সহযোগিতা করুন। আপনার কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।